আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আপনাদের দোয়াতে। চলেন আজকে একটা আচারের রেসিপি দেখাই। শর্টকাট আমি কিভাবে ইয়াম ইয়াম আচার বানাই সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে রসুন, তেঁতুল আর মরিচ দিয়ে হচ্ছে আচার বানাবো। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তার আগে একটু মশলা রেডি করে নিব। আমি হচ্ছে একটু এলাচ, দারচিনি, তারপরে কি বলে এটাকে, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে লং যা যা আছে সবগুলো একটু হালকা ভেজে নিচ্ছিলাম। জাস্ট একটু হালকা গরম করে দেন এটাকে ব্লেন্ড করে একটা মশলা বানাবো আচারের সাথে দেওয়ার জন্য। দেন আমি হচ্ছে যে রসুন, শুকনো মরিচ আর হচ্ছে সরিষার তেল ইউজ করতেছি। দেন আমি চিনি ইউজ করবো। ওই জাস্ট 4টে ইনগ্রিডিয়েন্টস থাকলেই হচ্ছে যে আপনি খুব সহজে একটা মজার আচার তৈরি করতে পারবেন। যদিও বাইরের আচারগুলো ভালো হয় না, আর বাইরের আচারগুলো কেন যেন খেতে তেমন একটা স্বাদ হয় না, একটু গন্ধ গন্ধ লাগে। আমি হচ্ছে যে বাইরে আচার প্রচুর খাইতাম, দেন আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিছি যখন আমি নিজে আর কি এভাবে শর্টকাট ওয়েতে আচার বানানো শিখে গেছি। তো এর জন্য মানে খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নে অনেক কিছু থাকে, প্রায় 7-8টার মতো জিনিস থাকে, যেমন জিরা, তারপর মেথি, কালো জিরা, তারপর হচ্ছে আরও অনেক কিছু থাকে যেটা আমি ঠিক জানি না। সো আমি এটাকে পাঁচফোড়ন নামিয়ে চিনি, প্যাকেট হিসাবে আমি কিনে নিয়ে আসছি। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, এটা ডালে দিলে ভাল লাগে, দেন হচ্ছে আচার বানাতে ভাল লাগে। তারপর আমি সবজিতেও মাঝে মাঝে দিই, তারপরে কচু রান্না করলে দিই। আমার কাছে পাঁচফোড়নের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। দেন আমি এটাকে হচ্ছে যে একটু ভালো করে নেড়ে চেড়ে পাঁচফোড়নের সাথে আর কি একটু হালকা হালকা ভাজা ভাজা করে দেন আমি হচ্ছে তেঁতুলটা অ্যাড করে দেবো। তো তেঁতুলটা এত ফ্রেশ ছিল, জানি না আম্মু যেন কোত্থেকে নিয়ে আসছে। তো আচারটা বেসিক্যালি হচ্ছে আমার ভাইকে পাঠাবো বিদেশে, লন্ডনে। তো এর আগের বার যখন ওকে আচার পাঠাইছিলাম তো মনে হয় ও মজা পাইছে। দেন হচ্ছে আমার আরেকটা ভাই যাচ্ছে লন্ডনে, তো ওর কাছে বলতেছিল যে আপু ওর কাছে একটু আচার পাঠাই দিয়েন। তো আমি বাসায় গিয়ে আম্মুকে বললাম যে মা তুমি তেঁতুল অ্যারেঞ্জ করো, আমি বাসায় আসলে আমি একটু আচার বানিয়ে দিব। তো দেখেন তেঁতুলগুলো একদম পুরো ফ্রেশ লাগতেছিল, আর আচারটা অনেক মজা হয়েছে। জানি না ওর কাছে কেমন লাগবে, তো আচারগুলো ভালোই মজা হয়েছে। তো তেঁতুল দেওয়ার পরে হচ্ছে আমি তেঁতুলটাকে জাস্ট একটু মিক্সড করে দেন এটার মধ্যে চিনি দিয়ে দিব। আমি হচ্ছে একসাথে 2টা রান্না করতেছিলাম। তো আমার ভাইকে একটু গরু মাংস, যেহেতু কোরবানির সময় ও যাচ্ছে আর কি, কোরবানি হয়ে গেছে, যেহেতু কোরবানির মাংস ফ্রিজে ছিল, তাই আম্মু হচ্ছে মাংস মাছ যা যা লাগে আর কি, ছেলে বিদেশে থাকলে যে মা বাবার কত কষ্ট হয় সেটা হচ্ছে যে তারাই বুঝে। তো যা পারতেছে তাই রেডি করতেছে, যা পারতেছে তাই রেডি করতেছে, এই আর কি। তো একসাথে কয়েকটা করতেছিলাম। তো আমি একটু গরুর মাংস রান্না করতেছিলাম আর সাথে একটু আচার বানাচ্ছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কত শর্টকাটভাবে আচার বানাই। ও হ্যাঁ, আমি তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, একটু ধনের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিছিলাম। দেন হচ্ছে আমি যে মশলাটা করছিলাম ওটা ওটা হচ্ছে দিছি। ওইটা হচ্ছে আমি গরু মাংসের জন্য করছিলাম। তো গরু মাংসটা আমি কালা ভুনা করছি। কালা ভুনাতেও আপনারা এইভাবেই মশলা অ্যাড করতে পারেন। তো কালা ভুনার ভিডিওটা আমি হয়তো পুরো দিতে পারবো না, বাট কী কী মশলা ইউজ করছি সেটা বলতে পারবো। তো কারা কারা জানতে চান কালা ভুনা কীভাবে বানাইছি আমি, তাদের আমি অবশ্যই নেক্সট টাইম যখন বানাবো ইনশাল্লাহ একটা ভিডিও করব। তো আমি এই যে চামচ দিয়ে আমার হাতে হয় না, কারণ আমি তো যখনই ভয়েস দিতে আসি আমার মেয়েটা অনেক ডিস্টার্ব করে, বুঝি না, যখন আমি কাজে বসি তখনই হচ্ছে ওদের যত সব বাহানা শুরু হয়ে যায়। তো এই যে আবার স্টার্ট করলাম, দেন হচ্ছে এই যে মশলাগুলো দিয়ে একবারে আমি একদম নাড়া চাড়া, দেন লাস্টে হচ্ছে আমি ভিনেগার অ্যাড করছি যাতে কয়েকদিন ভালো থাকে। যদিও আমি আচারটা বানায় ডিপ করে রাখছি, যেহেতু এতদিন বাইরে থাকলে হয়তো বা নষ্ট হয়ে যাবে, তো একটু বরফ করে নিয়ে গেলে দেন ওরাও ফ্রিজে রেখে রেখে খাবে। এই যে লাস্টে আমি ভিনেগার অ্যাড করতেছি, ভিনেগার অ্যাড করার পরে হচ্ছে ভিনেগারটা ভালো করে, ভিনেগার পানিটা হচ্ছে ভালো করে শুকায় গেলে দেন হচ্ছে আচার রেডি। তো এই যে আমার আচার রেডি হয়ে গেছে, ইয়াম ইয়াম। খাইতে অনেক মজা হয়েছে। তো আমি আবার এখানে একটু লবণ অ্যাড করছিলাম, আমি জানি না ভিডিওতে দেখাইছি কিনা। আমি একটু লবণ অ্যাড করছিলাম, বাট আমি একটু তেলটা একটু অ্যাভয়েড করছি, কারণ যেহেতু বিদেশে যাবে যাতে তেলটা পড়ে না যায় এই জন্য আমি একটু কম তেল ইউজ করছি, গরু মাংসেতেও আবার হচ্ছে আচারেও। সরষের তেলটা যদি আরেকটু বেশি মানে দিতাম তাহলে দেখা যায় জিনিসটা আরও বেশি মাখা মাখা হইতো। তো এটা একটু আঠালো আঠালো হয়েছে, তো আমি এগুলোকে আবার ছোটো ছোটো গোল গোল করে আচারের মতো করে হচ্ছে আমি একটা বক্সে করে রেখে দিছি আর কি। তো কেমন লাগলো আচারটা শর্টকাটে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই নিজেরাও ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।